দেখলেন কি ঘটেছিল? দেখুন, এটা সিপিএম একটা দীর্ঘদিনের দল, তাদের এটুকু বোঝা উচিত। আমরা আশা করি তাদের এই গণতান্ত্রিক অধিকার যেমন আছে আন্দোলন করার, প্রতিবাদ করার, এটা আমরা মানি। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারেন, কিন্তু বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে একটা এখানে কাজ চলছে, এসআইআর কাজ চলছে, এখানে অ্যাটেনশন ব্রেক হচ্ছে, এখানে বিডিও সাহেব তিনি হিয়ারিং করছেন, সেখানে মাইকিং করে এখানে ভিতরে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে বিজেপি তৃণমূলকে দোষারোপ করা। সেটা বিজেপি তৃণমূল কারা বিজেপি আর কারা সিপিএম এটা বাংলার মানুষ খুব ভালো করে বুঝছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে একটা শান্তিপূর্ণভাবে যেখানে এসআইআর প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে শেষের দিকে, সেখানে এই কাজটা এদের সইছে না। এদের গাত্রদাহ হচ্ছে যে এত একটা বড় প্রক্রিয়া সেটাকে এত সুষ্ঠুভাবে কিভাবে মানে সমাপ্ত করার একটা কাজ অতি মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যখন সরকারি কর্মচারীরা তাদের টেম্পারামেন্ট বজায় রেখে তখন কাজটাকে যখন তারা 11th আওয়ারে মানে হাই টাইম তাদের কাছে, সেই সময়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি ছিলাম না, আমি এখানে এসে দেখি, আমি নিজে ঢুকতে পারছি না। আরে বিডিও অফিসের ক্যাম্পাসে যেখানে এসআইআর এর লোকজনদেরকে তাকে একজন একজন করে মানে চেক করে ঢোকানো হচ্ছে, এখানে কিভাবে তারা এতগুলো মানুষ এখানে এসে ঢুকে গেল, এটা আমার কাছে বড় অবাক বিস্ময়ের কথা। এই সিপিএম এর আগেও অনেক ডেপুটেশন দিয়েছে, সেটা তারা গেটের বাইরে অবস্থান করেছে, গেটের বাইরে থেকে তারা 2-4 জন এসে তাদের ডেপুটেশন তারা দিয়েছে। কিন্তু আজকে দেখলাম তারা সকলে মিলে মাইকিং করে এখানে যেন তারা একটা মিছিল করছে, মাইকিং করছে, তারা এখানে একটা পথসভা করছে। এটা কি পথসভা করার জায়গা বিডিও অফিসের ক্যাম্পাসটা? এই কারণে আজকে আমি কিন্তু বিডিও সাহেবকে বা আমি ওসি সাহেবকে বলেছি, ওদের গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা গণতান্ত্রিক অধিকার আছে, ওরা আন্দোলন করতে পারে, ওরা মিছিল করতে পারে, ওরা বক্তব্য রাখতে পারে, কিন্তু বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যে কেন? এটা তো আমরা বরদাস্ত করব না, এটা কেউই বরদাস্ত করবে না, কারণ এটা একটা অসংসদীয় রীতি। হ্যাঁ, ওদের দেখে যে একটা বিশৃঙ্খলা হতে পারে, সেই এসআইয়ের লাইনে যারা ছিল তারা কিন্তু তাদের এসআইয়ের সেই কাজ বাদ দিয়ে তারা কিন্তু এখান থেকে ভয়ে চলে গেছে। যে ওরা যেভাবে বড় বড় লাঠিগুলোকে নিয়ে, দেখবেন যে ডান্ডাগুলোকে নিয়ে বড় পতাকা টাঙিয়েছে, সেই পতাকার এগুলো স্টিকগুলো দেখবেন সেগুলো মোটা মোটা ডান্ডা। আর ওদের অ্যাটিচিউডগুলো দেখেছেন, এখানে বাইরে বেরিয়ে আয়। আমরা শাসক দলের লোক, আমাদের হচ্ছে একটা ধৈর্যর পরীক্ষা ওরা নিচ্ছে। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদা সর্বদা বাংলার মানুষের স্বাধীনতার কথা সব থেকে বড় বলেন, বাক স্বাধীনতার কথা। সেই জায়গায় আমরা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু যেটা সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী একেবারে অবৈধ, এই ক্যাম্পাসের মধ্যে ঢুকে তারা মাইকিং করছে, তারা বক্তব্য রাখছে, এটা আজ পর্যন্ত এই বিডিও অফিস দেখেনি। তাই আমরা কিন্তু বাধ্য হয়েছি পুলিশ প্রশাসনকে বলতে বা এখান থেকে এই ক্যাম্পাসটাকে ফাঁকা করতে, এই ক্যাম্পাসটা মানুষের নিরাপদ জায়গায় যাতে ফিরে আসে। সেই কারণে তাদেরকে গেটের বাইরে যাওয়ার জন্য আমি বিডি সাহেবকে এবং ওসি সাহেবকে আমি অনুরোধ করেছি, সেই মোতাবেক তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাগবিতণ্ডা তারা নেশা করে আছে, 2-4 জন আছে, তারা নেশা করে আছে, নেশা করে আয় চলে আয় দেখতে। তাহলে এত বড় সাহস তাদের হয় কি করে যে এখান থেকে আমাদেরকে বলছে আয় চলে আয় বাইরে দেখছি? এই বক্তব্য আপনারাও শুনেছেন। তাহলে আমরা যদি আমাদের টেম্পারামেন্টটা, আমাদের ধৈর্যের পরীক্ষাটা আমরা না দিতাম, তাহলে এখানেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু আমরা সেটা কখনো করিনি, কখনো করবো না। এই আমরা ওদের পাতা ফাঁদে পা দিতে আমরা রাজি নই। সেই কারণে ওরা যতই প্ররোচনামূলক কথা বলুক না কেন, আমরা সেই পাতা ফাঁদে পা দেব না। দেখুন, আমি কিন্তু ছিলাম না, আমি বর্ধমান গিয়েছিলাম, বর্ধমান থেকে আমি এসে দেখলাম, আমি গাড়িতে ঢুকতে পারছিলাম না, তখন আমি দেখলাম যে এত কেন এত এসআইআর তো এইভাবে এসআইআর হয়নি। এসআইআর তো মানুষজন খুব শান্তিপূর্ণভাবে, এত মানুষ ছিল, হাজার হাজার মানুষ এখানে এসছে, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই এসআইআর প্রক্রিয়া তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা নিজেদের পেপারস পত্র সাবমিট করেছে। সেখানে কোনো রকম বিশৃঙ্খলা এই বিডিও অফিস কিন্তু দেখেনি। আর আজকে আমি দেখলাম যে তারা একটা বিশৃঙ্খলা করার জন্য এখানে এসেছে এবং তাদের মুখের ভাষা এবং কেউ নেশা পর্যন্ত করে আছে, এটা কিন্তু আমরা দেখেছি। এবং সেই কারণে তাদের আসার উদ্দেশ্যটা হচ্ছে একটা সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটা শেষ হচ্ছে, এটা তাদের গাত্রদাহের কারণ। সেই কারণে একটা বিশৃঙ্খলা তৈরি করে যে এসআইআর করতে গিয়ে এটা হচ্ছে, একটা মানুষের কাছে মুখরোচক খবর বা মানুষকে ভুল বোঝানোর জন্য তারা প্রতিনিয়ত যে প্রচেষ্টা করছে।